ঢেকি কুরকুরু ঢেকি কুরকুরু ঢেকি বানে উড়ুন দান বাই। এখানে পান পিঠার জন্য পারফেক্ট ডিজাইন করে রাখা হয়েছে। এগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা মজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন তো দেখি ঢেকিতে কারা চাল কোটে। দেখুন বন্ধুরা, জামাইরে পিঠে খাওয়ানোর জন্য শাশুড়ি আর এবং শ্বশুর দুইজনে মিলে চাল করতেছে। মা শুনে না কানে, তুই তারি করে খাবো না তাহলে খাবো খা। বাবা আমার আসতেছে, গাড়ি চালাইয়ে নই। ঢেকি কুরকুরু ঢেকি কুরকুরু ঢেকি বানে উড়ুন দান বাড়ি আলো নয়া দান। গাড়ি চালাই চলে আসতে আমার ভাসুর ওই যে দেখুন ঢেকি পার আসছে, তার জামাই আসবে, এই জন্য তারা চাল করতেছে, পিঠে বানাবে। আগে আগে যাদের বানাই সারিস, আমি গোপালগঞ্জ যাবো কিন্তু চাল কাটটি ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর গোশ মাছ। হ্যাঁ চালিয়ে সরো চালিয়ে সরো চালিয়ে সরো, ভালো ভাই চলো। ওই যে তলে ওই যে দক্ষিণী বাইটেন চাইলাম থাক। ওই আম্মা আগে খুলতে আসতো, ওই চাল দুই তিন অন্তর ভিন্ন ফরক না। এ ভিতরে একটু খুঁজে বানাই দাও। জামাই বউ দুইজনে মিলে জামাইয়ের জন্য পিঠা বানাবে বলে একজনে ফাড়াচ্ছে আর একজনে কুটতেছে। জোড়া ধরিয়ে, হ্যাঁ জোড়া ধরে। চালুন চালুন কাটতে দিতে হইতে এক ঢেউ নিয়ে এসো ভাই। এই তো চলো ঘষা ঘষ করে চালিয়ে এলে তো ঘষা ঘষ করে ভর ভাত ডান। জামাই বাবা এসে গেল, ওটা রুটিও বানাইও, 10-15টা বানাই দিও। এখানে রসপান পিঠা বানানোর জন্য নারকেল আর চিনি আশায় নেওয়া হচ্ছে। আটার লবণ, এটা এখন গরম পানি দিয়ে মাখায় ডো বানায় রাখা হবে। তারপর রসপান পিঠাগুলো বানানো হবে। পিঠা তৈরি হয়ে গেছে, পিঠাগুলো এখন ভাজবো। আরও আছে, আরও এখনও বানানো শেষ হয়নি, আরও বানাবো। অনেকগুলোই পিঠা হবে এখনও। ভাজা হওয়ার পর আবার দেখানো হবে। এটাকে এবার ডিজাইন করা হবে এটার মতো, যে এটা ডিজাইন করে রাখা হয়েছে। রসপান পিঠার জন্য পারফেক্ট ডো, পারফেক্ট খাজি তৈরি হয়ে গেছে। এখন বানানো শুরু করে দেব। পিঠাটা তৈরি করতেছি, আপনারা সঙ্গে থাকুন। পিঠা তৈরির শেষে আপনাদের দেখাবো। আয়রা খাবে বানানোর পর। রসপান পিঠা বানাচ্ছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে বলো?
মজা, খুব মজা।